আসসালামু আলাইকুম। শুরুতে যেরকম একটা ভিডিও দেখলেন লোডিং পেজে ভিডিওটা, তো আজকে ভিডিওতে সেটা বানানো শিখবো। আর অ্যালাইট মোশন কোথায় পাবেন সেটা ভিডিও দেখতে থাকুন, জানিয়ে দেব। সো লোডিং পেজ বানানোর জন্য শুরুতে চলে যাবেন অ্যালাইট মোশনে। তো আসলে এরকম একটা ইন্টারফেসে আসবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বলবেন, আমি সেটা সমাধান কমেন্টে উত্তর দিয়ে দিব। তো এখান থেকে আমি আপনাদেরকে আগে প্রজেক্টটা একটা দেখাই যে আসলে আমরা কীরকম এটা বানাইছি। তো এই যে মাত্র 4টা আনিছি, হ্যাঁ। তো দেখুন এই যে এরকম একটা কিন্তু পাবো, হ্যাঁ। এই যে এরকম একটা পাবো। তো এখানে কোয়ালিটির একটু আপনারা দেখবেন। তো এখানে তো মূল প্রজেক্ট বানানোর জন্য এখানে দেখুন এই প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। আপনারা টিকটকের জন্য বানাইলে এটা সিলেক্ট করবেন 9:16, আর যদি ইউটিউবের জন্য বানান তাহলে 16:9। আর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড FPS 30 FPS এ রাখেন, আর ফুল এইচডিতে তো আছেই। তো এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেসে আসবেন। নিচের দিকে দেখুন প্লাস আইকন। আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কাজটা কিভাবে করবেন। বাকিটা আপনারা আপনাদের নিজের মতো করে আপনারা যেরকম চান সেরকম করে কিন্তু বানাবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আসবেন। আমি আর এগুলো পরিচয় করাচ্ছি না, শুধুমাত্র আমি যেহেতু লোডিং পেজটা বানানো শেখাবো বা দেখাবো, তো শুধুমাত্র আমি সেটাই দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন এই সার্কেলের পাশে কিন্তু একটা স্কোয়ারের শেপ আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম আসবে। এখানে দেখুন এই যে ডটগুলো আছে মাঝখানে ডটটাতে ধরে এটাকে আমি একদম মানে এরকম একটা সাইজে আনলাম, একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে উপর নিচটা একটু বড় করলাম। তো কালার টালার যা কিছু আছে সব কিছু আপনারা আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করে নেবেন। তারপর এখানে ফাঁকা স্থানে একটা ক্লিক করবো, এটা চলে যাবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে সেম সার্কেলটাই আবার নেই, আর সার্কেলটা নিয়ে এখান থেকে যে লোডিং পেজের নিচে যাতে একটা একটু সুন্দর দেখা যায় সেজন্য এখান থেকে একটা নিলাম আর কি। তো এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে কালো কালার করে দিই, হ্যাঁ, সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা বক্স নিব। এটা হচ্ছে মূল ইয়ের জন্য আর কি। তো এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দেব। তো এরকম এখান থেকে আমরা এখন ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য যে রাউন্ড শেষের যেটা করলাম সেটার মধ্যে ট্যাপ করে এখান থেকে দেখুন ইফেক্টস বলে যে অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর অ্যাড ইফেক্টস, এখান থেকে আমরা একটু গ্লো করব আর কি, হ্যাঁ। তো সার্চ বারে টাইপ করলেও হবে। এখানে আমরা যদি গ্লো লিখে সার্চ করে দেই, তো গ্লো লিখে সার্চ করলে এখান থেকে দেখুন এই যে প্রথমে যেটা আসছে এটাই আমরা দেব। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং সহ এদিকে দিয়ে দিব। তো এখান থেকে আমি একটু আবার নিজের মতো করে এখানে করে নিই। তো আপনারা কিন্তু একদম আপনাদের নিজের মতো করেই জিনিসটা ডিজাইন করতে পারবেন, হ্যাঁ। আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমনি কি করবেন আর কি। তো এই যে এখান থেকে হার্ডনেসটা একটু বাড়াই দিই। হ্যাঁ, ঠিক আছে। তো এটা গেল কমপ্লিট। তো এখান থেকে আপনার মোট হচ্ছে এটা অ্যানিমেশন করতে হবে। এখানে যদি প্লে করি তাহলে কিছুই দেখতে পারবেন না। তো এই যে চিকন যে লাইনটা নিলাম সবার শেষে, এটাতে আমরা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আবার আমরা চলে যাব ইফেক্টসেই, তারপর আবার অ্যাড ইফেক্টস। এখান থেকে সার্চ বারে এখান থেকে ওই যে উইপ নামের যে ইফেক্টটা আছে আমি সার্চ করে দেখাই, WIPE। তো উইপ লিখে সার্চ করলে এখানে আমরা কিন্তু শুরুতে একটা পেয়ে যাব। দুইটা আছে যেহেতু আমরা প্রথমটা নিব, হ্যাঁ। প্রথমটা এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং সহ করব। তো এই যে উইপে দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্টে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু উল্টো দিক থেকে যাচ্ছে, হ্যাঁ। তো এখান থেকে 0% করে দিই। আর এই যে ইন্ট যেটা আছে না, এটা যদি ধরেন তাহলে ইন্ট থেকে মানে শেষ থেকে আসবে। তো আমরা ইন্ট থেকে শেষ থেকেই তো নেব। তো শেষ থেকে নেওয়ার আগে আমাদেরকে এখানে এখন দেখুন স্টার্টে না রেখে ইন্ডে এটা রেখে এখানে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন। এই যে দেখেন এটা কি ফ্রেম এখানে অ্যাড করবেন। তারপর তো এটা কি ফ্রেম অ্যাড করার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইনটা ধরে একদম মানে ওই যে উপরের রেখাটা একদম শেষ করে দিবেন আর কি। এখান থেকে 0% করে দেব। দেখতে পাচ্ছেন একটু রাখি যেতে, হ্যাঁ। তারপর এখান থেকে লেয়ারটা ধরে একদম শেষ বরাবর আনবেন। আপনাদের যতটুকু দরকার হবে আপনারা ঠিক ততটুকুই দেবেন। আমি এখানে আর কি 2 সেকেন্ড রাখছি। এখানে ধরে এখানে পারালে কিন্তু এটা বাড়তে থাকবে। তো আপনাদের নিজেদের মতো করে নেবেন। তারপর এখানে এসে আমি আরেকটা কিফ্রেম এড করব। তো কিফ্রেমে ক্লিক করলে এখানে আরেকটা কিফ্রেম এড হবে। তো ইন্ট শেষে ধরে এটাকে একদম 100% করে দেব। দেখেন
এটা যদি আমরা 100% করে দেই, এখন যদি প্লে করি, দাঁড়ান আর একটু কাজ আছে সেটা দেখে নেন। এটা যদি এখন প্লে করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানিমেশন একটা ক্রিয়েট হয়েছে। কিন্তু এটা আমি যদি আরেকটু সুন্দর করতে চাই তাহলে এখানে দেখুন অ্যানিমেশন যোগ করে এখানে এই যে এখানে ট্যাপ করলে তারপর এই যে শেষে যেটা আছে না এটা ট্যাপ করে দিলাম, তো এখানে একটু আর কি সুন্দর দেখাবে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এখন একটা টেক্সট এড করতে হবে, যে লোডিং হচ্ছে যেহেতু, তো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে দেখুন টেক্সট বলে একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করব আর এখানে লিখে দেব LOADING লোডিং। লোডিং আপাতত রাখি, তারপর অন্য টেক্সটটা আলাদাভাবে বসাইতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে অ্যানিমেশন হচ্ছে যেহেতু লোডিং, তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইফেক্টগুলো অফ করে দিতে হবে। আমরা ইফেক্টগুলো এখানে এই যে আই বাটনে ক্লিক করে এটা আপাতত অফ করে রাখি, না হলে আবার দেখা যাচ্ছে স্মুথলি কাজ করতে পারবো না। তো লোডিংয়ে আবার যাই, তো লোডিংয়ে আর যাওয়া দরকার নাই, লোডিংটা একটু বড় করে দিই, লোডিং। তারপর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে যাব, এখান থেকে 0 নিব, 0 নিয়ে এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করি আর একটু ফন্টটাও চেঞ্জ করে দিই। যে রোবট রেগুলার যেটা আছে এখান থেকে ভিউ অল ফন্টস, এখান থেকে যে রোবট ব্লাড আমার নাই ওয়াইফাই কানেক্ট করা নাই, পরেরটা নিলাম আর কি, পরেরটা নিয়ে এখান থেকে এটা ক্লিক করে দিলাম। তারপর এই যে লোডিং 0%, লোডিং 0টা এখানে বসাই দিই, লোডিং 0। যদি একটু ওয়ার্ড লাগতেছে আর কি, কালারটা আমি এখান থেকে সাদা করে দিলে কেমন দেখা যায়, সাদাই থাক, সাদা দিয়ে। তো এখানে কাউন্ট ডাউন করতে হবে 100% যেহেতু, তাহলে এখন আবার ইফেক্টে চলে যাব, 0 লেয়ারটাতে ক্লিক করবেন, ইফেক্টসে ক্লিক করবেন, এড ইফেক্টস, এখান থেকে দেখুন টেক্সট বলে যে অপশন আছে এই টেক্সটে চলে যাবেন আর উপর দিকে দেখুন কাউন্ট আপ এন্ড ডাউন, এটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সহ ক্লিক করে দেব। তো প্রথমে একটা কিওয়ার্ড লাগান, এটা 0তে থাকবে আর লেয়ারটাকে টেনে ধরে শেষে নিয়ে আসেন, আর এখানে আরেকটা কিওয়ার্ড লাগান, আর এখানে আপনারা 100% নিতে রাখবো, সকল 100 বাস। তো এখানে আমি আর একটা লাগাই দিই, অ্যানিমেশন লাগাই দিই। তো 101 গেছে, আরে কমিয়ে দিই এখান থেকে, কাউন্টডাউন 100 আর যদি প্লে করি এখন আবার 99, কি ফ্রেমে হয়তো অন্যটা চাপ লাগে বসে, দুইটা কি ফ্রেম হয়ে যাওয়ার কথা, কি ফ্রেম একটু অ্যাড করে আমরা এখান থেকে আবার 100 করি, তো ওটা আর কি করে নেওয়া যায়, 102 হয়ে গেছে। সো এই যে দেখতে পাচ্ছেন 100 হচ্ছে। তো এখানে মেবি টাকাইতে গেছে, অ্যানিমেশনটা আবার অ্যাড করে দিলাম, আর এখান থেকে যেহেতু ইফেক্টগুলো অফ করে রাখছিলাম ইফেক্টগুলো অন করে দিই। তো এখন যদি প্লে করি, আর এখান থেকে দাঁড়ান সেভ করে নিয়ে আগে, সেভ করার জন্য এই যে ওপর দিকে দেখুন এটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ফুল এইচডিটা করা যাবে না যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, তো এখান থেকে আমাদের কিছু করার নাই, 720p করতে হবে। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, কিন্তু এখান থেকে বের হয়ে না, আগে এক্সপোর্ট শেষ হওয়ার পরে কিন্তু আবার সেভ করতে হবে, তো মেবি আধা একটু সময় নেবে। তো এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পর এরকম একটা ইন্টারফেসে আসবেন, এখান থেকে সেভে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে যদি ভিডিওটা দেখি আসলে ভিডিওটা কেমন হয়েছে, তো এই যে এরকম একটা অ্যানিমেশন আমার এক বেশি হয়ে গেছে, তো একটা আপনারা কমায় নিন। তো অ্যালার্ট মোশন অ্যাপটা ডাউনলোড করার জন্য যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন সেই চ্যানেলের এই ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, আর এখান থেকে নিচের দিকে দেখুন ফোকাস টেকের একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেসে আসবেন, যেহেতু ভিডিও আপলোড করার পরে আসলে অ্যাড করতে হবে, তো আমি এখান থেকে আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য মানে দেখাইতেছি আর কি। তো এখান থেকে এই জায়গাটায় কিন্তু মেন ভিডিওটা দেখবেন, যে ভিডিওটা আপলোড করা হবে, তো সেই ভিডিওর নিচে দেখুন এই ভিডিওটি ইউজ করা
সকল মেটেরিয়ালস। এইখানে তীর চিহ্নতে ক্লিক করবেন। সরি, ভিডিও চালু হয়ে যাচ্ছে। ধরুন আপনি ফেসবুক, তো এখান থেকে দেখুন এই যে এখানে জিমিনি লেখা আছে, সেখানে জিমিনি লেখা থাকবে না, সেখানে লেখা থাকবে এলাইট মোশন। তো এখান থেকে ডাউনলোড এন্ড ওপেন এখানে ক্লিক করবেন, আর আপনাদেরকে গুগল ড্রাইভের একটা লিঙ্কে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা সোজাসুজি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।